কারো আসছে ডিলিট, কারো আসছে বিচারাধীন, ওটার বাংলা হচ্ছে বিচারাধীন, একটু খতমতো ইংরেজি অ্যাডজুডিকেশন না কি যেন, কি অ্যাডজুডিকেশন এরকম আর কি ব্যাপার, তার মানে বিচারাধীন, রায় হয় নাই। আর যাদের কিছু লেখা নাই তারা ফেরেশ বোকার। ভালো করে শুনে নাও, এই লিঙ্কের কথার থেকে আসে গেছে। কব তো নাকি? আমি কব না কেন, আমি আইনের কথা কয় আমার অসুবিধা নাকি? আমি তোর বানাই বানাই কব না নাকি? এর নিয়ম হচ্ছে কি, 1987 সালে পয়লা, এই তুলে নেই এগুলো একটু ভালো করে সুন্দর করে, 1987 সালে পয়লা জুলাইয়ের আগে যারা জন্ম নিয়েছে তাদের যদি 2002 সালে ভোটার লিস্টের নাম নাও থাকে, তাহলে 12টা প্রমাণের একটা প্রমাণ দেখালেই সে ভোটার লিস্টে নাম উঠে যায়। বুঝতে পারছেন? এইটা অনেকে বোঝে না। এই নিয়ে বদল বদল 1987 সালের পয়লা জুলাইয়ের আগে যদি কারো ডেট অফ বার্থ হয়, জন্ম তারিখ, তাহলে তার মা বাবার কোনো প্রমাণ লাগিবে না, সে স্বয়ং হইল। বুঝতে পারছেন কি বলছি? নারায়ণ স্বয়ং যখন সে কারো গর্বে জন্ম নিয়েছে নাকি? মা বাবা আছে নাকি? তার কি মা বাবা আছে? কথা কর না, তাই না? ক্ষীরোদ সাই হরি মা বাবা কিনা, ওই জন্য সে হচ্ছে ফ্রেশ, একদম কুতু কুতু কল। এইবার আপনি যদি দেখেন যে আমার 2000 সালের নাম ছিল না, কিন্তু 87 সালে পয়লা জুলাইয়ের আগে আপনার জন্ম তারিখ আছে, আপনি পাসপোর্ট দিয়েছিলেন কিংবা একটা এসসি কার্ড দিয়েছিলেন, জমা দিয়েছিলেন, কিংবা আপনার বিএ পাস সার্টিফিকেট বা মাধ্যমিক, কিন্তু আপনারটা ডিলেট করে দিয়েছে। কারো বাপের সাধ্য নাই আপনারটা ডিলেট করা, কারণকেই আবার ডিএম এর কাছে 6 নম্বর ফর্ম ফিল আপ করে দেবেন, আবার দিয়ে বললাম তো কারো বাপের সাধ্য নাই ডিলেট করা। বলছি আমি ফাজিলামি করে করেছি। বুঝেছেন? আপনার নাম উঠিয়া